জলাশয় জ্বালিয়ে মিছিলটা কোন দিকে যাবে? যাবে হচ্ছে তোমার এইদিকে আমাদের মেট্রো আছে না, মেট্রো চিড়িয়া মোড়ের ব্রিজের দিকে যাবে। আজকে এতদিন হয়ে গেল, 1 মাস অতিক্রম, এখনো অব্দি বিচার পেল না বিচারিকা। এত প্রমাণ পাওয়া সত্ত্বেও সুপ্রিম কোর্ট থেকে এখনো কোনো ফল কালকে অব্দিও পাওয়া যায় না। আজকে আপনারা আবার পথে নেমেছেন যাচ্ছে। বিজেপি তো রাস্তাতেই আছে, ভারতীয় জনতা পার্টি রাস্তাতেই আছে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা রাস্তাতে আছে। আর 5 দিন যে হাতে সময় পেয়েছে মুখ্যমন্ত্রী, 5 দিনে তো যা করার করে দিয়েছে। আজকে 5 দিন আগে যদি সিবিআইকে দেওয়া হতো তাহলে সিবিআই আজকে এতটা অসুবিধা হতো না। আর আরও 7 দিন চেয়েছিল, তাহলে তো আর কিছুই পেতাম না আমরা। এই মুখ্যমন্ত্রী যদি আরও 7 দিন হাতে নিয়ে নিতেন, যেটুকু অবশিষ্ট বাঁচা কুচা রয়েছে এভিডেন্স সবই নষ্ট করে দিতেন। কালকে যে মেয়েদের নাইট ডিউটি এবং 12 ঘন্টা ডিউটি নিয়ে একটা ধিক্কার জানানো হয়েছে রাজ্যকে, রাজ্য একেবারে বলা যেতে পারে নাস্তানাবদ অবস্থা। মুখ্যমন্ত্রী এই ধরনের কথা, তালিবানি কথা বলেন কোন সাহসে? উনি নিজে একজন অপদার্থ ব্যর্থ মুখ্যমন্ত্রী, তার খেসারত আমরা মহিলারা দেব? হ্যাঁ, আজকে উনি আমাদের সুরক্ষা দিতে পারছেন না, আর উনি বলছেন রাত্রিবেলাতে মেয়েরা ডিউটি করবে না। ভারতপক্ষে মেয়েদের ডিউটি দিও না, ডিউটি দিলে দুজন দুজন জোড়া জোড়া করে থাকো। এটি আফগানিস্তানে রয়েছি না সিরিয়াতে রয়েছি না বাংলাদেশ? কালকে লাইভ স্ট্রিমিং নিয়ে প্রথমেই ছবির চিন্তা করলে ডাইরেক্ট লাইভ স্ট্রিমিং হলে তার পক্ষে সম্মানহানি হচ্ছে, কি বলবেন? সম্মানহানি তো হবেই, শুধু বাংলার মানুষ নয়, সারা পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছে যে কিভাবে নির্লজ্জের মতো আজকে এই সরকার তার 21 জন আইনজীবীকে দিয়ে, যার মধ্যে কপিল সিব্বল রয়েছে, তারা চাইছে, চেষ্টা করছে যাতে সত্যি কথাটা সামনে না আসে। অলরেডি তো এক্সপোজড, মুখ্যমন্ত্রী এক্সপোজড, বাকি যেটুকু সম্মান রয়েছে সেটুকু যাতে আটকানো যায়, লাইভ স্ট্রিমিং করলে মুশকিল। সেরকমই আমাদের চিফ জাস্টিস ঝামা ঘষে দিয়েছেন যে এটা পাবলিক স্বার্থেই মামলা হচ্ছে এবং আজকে দেখানো হবে। লাইভ স্ট্রিমিং কোনোভাবে আটকানো যাবে না। সিবিআই যে রিপোর্ট জমা দিয়েছে, তিনি বিস্ময় প্রকাশ করলেন প্রধান বিচারপতি। আমরা তো অপেক্ষা করছি যে কি আসছে, কারণ উনি বললেন উনি বিস্মিত, উনি হতবাক। আজকে যা দেখছেন উনি, আজকে যা আসতে চলেছে, আমি অবাক হব না যদি মুখ্যমন্ত্রীর নাম প্রধান ষড়যন্ত্রী হিসেবে থাকে ওই রিপোর্টের মধ্যে। আমরা অবাক হব না। আমি তো বলবো যে আমাদের জুনিয়র ডাক্তাররা আন্দোলন চালিয়ে যাক। বিনীত গোয়েলকে অপসারণ করতে বলা হয়েছিল, প্রাইজ পোস্টিং দিতে বলা হয়নি। উনি বুঝতে পারেননি কমিউনিকেশন, জুনিয়র ডাক্তাররা কি বলেছিলেন। ঠকানোটা ওনার রক্তে, বাংলার মানুষকে ঠকিয়েছেন, সেদিনকে জুনিয়র ডাক্তারদেরও ঠকালেন। ওনাকে প্রাইজ পোস্টিং দিতে বলা হয়নি, ওনাকে সরাতে বলা হয়নি, ওনাকে অপসারিত করতে বলা হয়েছিল। ম্যানমেড বন্যা, ওনার মাথাটা খারাপ হয়ে গেছে। আমাদের মুখ্যমন্ত্রীর মাথাটা খারাপ হয়ে গেছে। উনি বলছেন কেন্দ্র সরকার নিজের রাজ্যগুলিকে বাঁচাবার জন্য আজকে এই কাজটা করছে। ঝাড়খণ্ডে কি বিজেপির সরকার? ঝাড়খণ্ডে জেএমএম এর সরকার, বিজেপির সরকার নয়। হেমন্ত সোরেনের সাথে 2 দিন আগে উনি কথা বলেছেন। হেমন্ত সোরেন ওনার কাছের ইন্ডিজোটের অ্যালায়েন্স পার্টনার, কিন্তু ওনাকে পাত্তা দিচ্ছেন না। প্রত্যেকটা কথায় কেন্দ্রের বন্ধ,
বঞ্চনা, কেন্দ্রের বঞ্চনা, মাথাটা গেছে। সবে থেকে আন্দোলনকারীরা রাস্তায় নেমেছে, রাজ্যের মন্ত্রীরা বিভিন্নভাবে কটাক্ষ করছে। এক মন্ত্রী বলছে মেয়েরা রাস্তায় বসে মদ খাচ্ছে আন্দোলনের। এটাই তো কালচার তৃণমূলের। আমরা কি তৃণমূলী কালচার জানি না? যখন মাননীয় রাষ্ট্রপতির রূপ নিয়ে কথা বলেছিল, ছোট করা হয়েছিল, তখন মুখ্যমন্ত্রী যে বলেছিলেন, যে মন্ত্রী বলেছিলেন, তাকে কি শাস্তি দিয়েছিলেন? দেননি। দিনে রাতে মহিলাদের অপমান করা হয়। পার্ক স্ট্রিটের ধর্ষণ, তৃণমূলের এক সাংসদ বললেন গণিকার খদ্দেরের মধ্যে রেট নিয়ে ঝামেলা, তাই জন্য ধর্ষিতা হয়েছে। বাহ! হাঁসখালির 14 বছরের মেয়ে খুন করা হলো, তৃণমূলের ছেলে খুন করলো ধর্ষণ করে। মুখ্যমন্ত্রী বলে ওর তো পেটে বাচ্চা ছিল, ওর তো প্রেম ছিল। তো তৃণমূলে যত মহিলাদের আক্রমণ করবে, ছোট করবে, হেনস্থা করবে, হেকেল করবে, তত তাদের পদোন্নতি হবে। আচ্ছা, আপনারা তো বারবার করে বিচার চেয়ে রাস্তায় নামছেন, কিন্তু যখন আন্দোলনকারীরা লাইভ স্ট্রিমিং এর জন্য একটা তাদের মধ্যে বচসা চলছিল, তখন মুখ্যমন্ত্রী প্রেস মিট করে বলে ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। এটা কি আপনাদের প্রতি একটা কোনো ক্ষোভ প্রকাশ করলো আন্দোলনকারীদের নিয়ে? আমরা খুব প্রকাশ করেছি কোথায়? মানে মমতা ব্যানার্জি যে একটা রাগ আপনারা যে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় দিদি হয়ে গেছিলেন তো সেদিনকে। আমি দিদি হিসেবে এসেছি, আমি তো মুখ্যমন্ত্রী হিসেবে আসিনি, বলেছিলেন তো। তো দিদি হিসেবে ভাইদের থেকে, বোনেদের থেকে কিসের ভয়? কিসের ভয়? পাশেই তো ছিল স্বাস্থ্য ভবন, ভাই বোনেদের নিয়ে গিয়ে ওখানে মিটিংটা করতে পারতেন না? কিসের ভয় পাচ্ছেন? লাইভ স্ট্রিমিং হলে বাংলার মানুষ কি জানতে পেরে যেত, জানতে পারতো আপনার যে অ্যাটিটিউড, আপনি